এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমরা যারা মেকআপে বিগিনার আছো, যদিও বা মেকআপটা করে নাও, বাট আই মেকআপ করতে গিয়ে ভীষণই কনফিউজ থাকো যে কোন কালারটা কোন জায়গায় ইউজ করবে, কোন ব্রাশেসগুলো ইউজ করবে। তো তাদের জন্যই আজকের এই ভিডিও। আজকে আমি একটা ভীষণই বেসিক অ্যান্ড সিম্পল আই মেকআপ স্টেপ বাই স্টেপ তোমাদের ক্রিয়েট করে দেখাবো। দিনের বেলা কোনো বিয়ে বাড়ি যাও বা সন্ধ্যাবেলার কোনো পার্টি, যে কোনো অনুষ্ঠানে এই আই লুকটা তোমরা ভীষণই ইজিলি ক্রিয়েট করে যেতে পারো। এবং ট্রাস্ট মি, আজকের এই সিম্পল আই লুকটা তোমাদের যে কোনো ড্রেসের সঙ্গে ভীষণই ভালো যাবে। আর বেশি কথা না বলে চলো আই মেকআপটা স্টার্ট করা। প্রথমে কী ধরনের ব্রাশ লাগবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, এই 4টে ব্রাশ আমি এখানে নিয়েছি। প্রথমেই লাগবে এই ধরনের একটা বড় ফ্লাফি ব্রাশ। তো বেসিক্যালি আমরা এই এরিয়াটাকে বলি আমাদের চোখের ট্রানজিশন এরিয়া। এই এরিয়াতে আমরা যে কোনো ধরনের লাইট কালার ডিপোজিট করি এই ধরনের ব্রাশের সাহায্যে। নেক্সট লাগবে এই ধরনের একটা ছোট ফ্লাফি ব্রাশ। এই ব্রাশটা আমরা ইউজ করব ক্রিজে কালার অ্যাপ্লাই করার জন্য। এই এরিয়াটাকে আমাদের বলা হয় ক্রিজ এরিয়া, মানে আমরা চোখটা খুললে এই যে জায়গাটা ভাঁজ পড়ছে এই এরিয়াটাকে আমাদের বলা হয় ক্রিজ এরিয়া। তো এই ক্রিজ এরিয়াতে কালার অ্যাপ্লাই করার জন্য আমরা এই ধরনের ছোট ফ্লাফি ব্রাশ ইউজ করব। নেক্সট হলো এই ধরনের একটা ফ্ল্যাট ব্রাশ। আমার কাছে এরকম একটা বড় ফ্ল্যাট ব্রাশ আছে, তোমরা চাইলে ছোট ফ্ল্যাট ব্রাশও ইউজ করতে পারো। তো এই ব্রাশটার কাজ হলো মূলত আমরা যে সিমার অ্যাপ্লাই করি এই লিড এরিয়াতে, সেই সিমার অ্যাপ্লাই করার জন্য এই ব্রাশটা সত্যিই ভীষণই কার্যকর। বাট আমি তো বলবো হাত দিয়েই সিমার অ্যাপ্লাই করো তোমরা, সব থেকে ভালো অ্যাপ্লিকেশন হয় হাত দিয়ে অ্যাপ্লাই করলে। আর হ্যাঁ, তোমরা কিন্তু এই ব্রাশের সাহায্যে কনসিলারও ইউজ করতে পারবে। আইলিডের যে কনসিলারটা আমরা অ্যাপ্লাই করব সেটা এই ধরনের একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে। নেক্সট হলো এই একটা অ্যাঙ্গেল ব্রাশ। এই অ্যাঙ্গেল ব্রাশটার সাহায্যে আইলাইনার ড্র করতে পারবে, আইব্রো ড্র করতে পারবে। যদিও এখানে আমি অলরেডি আইব্রোটা ড্র করে নিয়েছি। ওয়েট, আরও একটা ব্রাশ লাগবে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই ব্রাশটা মূলত লোয়ার ল্যাশ লাইনে যে সমস্ত কালারগুলো আমরা ডিপোজিট করি সেগুলো ব্লেন্ড করার জন্য কাজে লাগে। তো ইনকেস যদি তোমাদের কাছে এই ধরনের ব্রাশ না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা কিউটিপও ইউজ করতে পারো। কিউটিপ দিয়েও কিন্তু ট্রাস্ট মি ভীষণই ভালো ব্লেন্ডিং হয়। তো চলো ব্রাশের সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া আই হোপ তোমরা পেয়ে গেছো। তো এবার আই লুকটা দেখা যাক। প্রথমেই আমি আই বেসটা ক্রিয়েট করে নেব। তার জন্য আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এখানে কনসিলার। আর কনসিলারটা অ্যাপ্লাই করার পর সেটা একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। সো কনসিলারটা আমি এখানে অলরেডি ব্লেন্ড করে নিয়েছি। দেন আমি সেট করে নিচ্ছি একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে। তোমরা কিন্তু লুজ পাউডার দিয়েও সেট করে নিতে পারো আইলিডটা। আর হ্যাঁ, আইলিডটা কিন্তু অবশ্যই কম্প্যাক্ট দিয়ে সেট করে নিও, এতে করে তোমার আইলিডে কোনো ক্রিজ পড়ার পসিবিলিটি থাকবে না। তো প্রথমেই দেখো আমি ব্রাউনের এই একটা লাইট শেড নিয়ে নিচ্ছি অ্যাজ মাই ট্রানজিশন কালার। আর সেটাকে ধীরে ধীরে আমি ব্লেন্ড করে নিচ্ছি ক্রিজের ঠিক ওপরে। আর হ্যাঁ, ব্রাশের মধ্যে কালার পিক করার পর সেটাকে হালকা করে ডাস্ট অফ করে নিয়ে দেন অ্যাপ্লাই করবে। আর অলওয়েজ অল্প অল্প প্রোডাক্ট নিয়ে ব্লেন্ড করবে। ব্লেন্ডিংটা ভীষণই ধীরে ধীরে হালকা হাতে করবে। একটা কথা আমি প্রায় ভিডিওতেই বলে থাকি যে ব্লেন্ডিং ইজ দ্য কি অফ ইউ আই মেকআপ। আর এটা অ্যাকচুয়ালি সত্যি কথা। তুমি যতটা সময় নিয়ে এবং ধীরে ধীরে তুমি তোমার আই লুকটা এস্টাবলিশ করবে, আই লুকটা কিন্তু দেখতে ততটাই ভালো হবে। নেক্সট আমি নিয়ে নিচ্ছি একটা ডার্ক ব্রাউন শেড। আর দেখো এখানে আমি হালকা করে ডাস্ট অফ করে নিলাম ব্রাশটা। দেন আমি এটা অ্যাপ্লাই করব আমার ক্রিজ এরিয়া। এবার আমি কালারটা ধীরে ধীরে সফটলি ব্লেন্ড করতে থাকবো যাতে ক্রিজের মধ্যে একটা ডেপথ আসে। আর আমি ওই সেম কালারটা আউটার কর্নার থেকে ইনার কর্নার দিকে কিছুটা এগিয়ে নিয়ে আসবো, এতে করে আউটার কর্নারেও একটা ডেপথ তৈরি হবে। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ যে ট্রানজিশন এরিয়া আর ক্রিজ কালারের মধ্যখানে একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে। তো একটা ক্লিন ব্রাশের সাহায্যে আমি সেটাকে মার্জ করে নেব যাতে কোনো রকম হার্শ লাইন দেখা না যায় এবং আই লুকটা ভীষণই ব্লেন্ডেবল লাগে। আর হ্যাঁ, তোমাদের একটা ছোট্ট কথা জানিয়ে রাখি, যেহেতু তোমরা বিগিনার হয়তো তোমাদের কাছে অ্যাভেলেবেল অনেক ব্রাশ থাকবে না। তো ক্লিন ব্রাশের যখন প্রয়োজন পড়বে তোমরা যে ব্রাশটা দিয়ে লাইট শেড অ্যাপ্লাই ব্রাশটা তোমরা টিস্যুর মধ্যে ক্লিন করে নিয়ে দেন ইউজ করো। জানি না এই টিপসটা অ্যাকচুয়ালি তোমাদের প্রয়োজন ছিল কি না, বাট আমার মনে হলো তোমাদেরকে জানিয়ে দিই, তো জাস্ট বলে দিলাম। চলো যাই হোক, সেমভাবে আমি এই দিকের চোখের ক্রিজেও কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট তোমরা দেখতেই পাচ্ছ আমি ধরনের একটা পিঙ্কিশ টাইপের সিমার শেড নিয়ে নিয়েছি আর সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ইনার কর্নার থেকে মিড লিড পর্যন্ত। সিমার অ্যাপ্লিকেশন তোমরা অবশ্যই ব্রাশ দিয়ে করতে পারো, যে ফ্ল্যাট ব্রাশটা তোমাদের দেখালাম ওই ধরনের ফ্ল্যাট ব্রাশ দিয়ে। বাট আমি ভিডিও শুরুতেই তোমাদেরকে বলেছি আমার হাত দিয়ে সিমার অ্যাপ্লাই করতে বেশি স্যাটিসফাইড লাগে। সিমারটা অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি যে ব্রাশটা দিয়ে ডার্ক ব্রাউন শেড অ্যাপ্লাই করেছিলাম ওই ব্রাশটা দিয়ে হালকা করে আমি স্মাজ করে নিচ্ছি যাতে সিমার কালার আর ডার্ক ব্রাউন শেডের মধ্যে কোনো রকম হার্শ লাইন দেখা না যায়। আর এইদিকে চোখে দেখা আমি একটা গোল্ডেন শেড অ্যাপ্লাই করছি। আর তোমরা দেখতেই পাচ্ছ জাস্ট
শিমার কালারটা চেঞ্জ করে দেওয়ার জন্য দুটো ডিফারেন্ট আই লুক ক্রিয়েট হয়ে গেছে। সো আই লুকটা তোমরা এভাবেও রেখে দিতে পারো, কোনো রকম কাজল বা আইলাইনার ছাড়া জাস্ট মাস্কারা দিয়ে আই লুকটা কমপ্লিট করতে পারো। বাট আমি এখানে তোমাদেরকে লোয়ার ল্যাশ লাইনেও আমি কিভাবে কাজল অ্যাপ্লাই করি বা কালার্স ডিপোজিট করি সেগুলোও দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখো, প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের কাছে যদি স্মল ব্লেন্ডিং ব্রাশ না থাকে সেক্ষেত্রে এই ধরনের কিউটিপ ইউজ করো। তো কিউটিপ দিয়েও কী করে ব্লেন্ড করবে সেটাও আমি এখানে দেখিয়ে দিলাম। এবার আমি ব্লেন্ডিং ব্রাশ দিয়েও দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ব্লেন্ডিং আমি অ্যাকচুয়ালি করি ব্রাশের সাহায্যে। তো আমি প্রথমেই স্মল ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমার যে ট্রানজিশন শেডটা ছিল সেটা পিক করে নিয়েছি। দেন কাজলের ঠিক নিচে কালারটাকে আমি ধীরে ধীরে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কাজল আর ব্রাউন শেডটা দুটো একদম মিক্স হয়ে যায়। আপার ল্যাশে একটা স্মাজিং লাইনারের এফেক্ট আনার জন্য আমি একটা অ্যাঙ্গেল ব্রাশের মধ্যে কিছুটা ডার্ক ব্রাউন শেড নিয়ে সেটাকে হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি। সো আই লুক আমার এখানে প্রায় কমপ্লিট, জাস্ট মাস্কারা অ্যাপ্লিকেশনটা বাকি আছে, সেটাও আমি করে নিচ্ছি। আর আমি আজকে কোনো রকম ফলস ল্যাশেস ইউজ করিনি, আমি ইউজুয়ালি ইউজ করি। তো তোমরা দেখতেই পেলে জাস্ট দুটো ম্যাট শেড আর একটা শিমার শেড ইউজ করে কতটা ইজিলি দুটো আই লুক ক্রিয়েট হয়ে গেল। তোমরাও কিন্তু তোমাদের ড্রেসের কালার অনুযায়ী শিমার শেড চেঞ্জ করে বিভিন্ন ধরনের আই লুক ক্রিয়েট করতে পারো। দেখতে পেলে শুধুমাত্র শিমার কালারটা চেঞ্জ করে দেওয়ার জন্য এখানে দুটো আই লুক ক্রিয়েট হয়ে গেছে। সো ইউ ক্যান সি গাইজ, জাস্ট আমি শিমার কালারটা চেঞ্জ করে দিয়েছি, তো এখানে দুটো আই লুক আমার ক্রিয়েট হয়ে গেছে। আর এই দুটো আই লুকই তোমরা যে কোনো পার্টি বা ওয়েডিং ফাংশানে আরামসে ক্যারি করতে পারো, ভীষণই ভালো লাগবে যে কোনো ড্রেসের সঙ্গে। ট্রাস্ট মি, আমি এই যে আই লুকটা ক্রিয়েট হয়েছে এটা অ্যাকচুয়ালি হয়েছে, আমি সেভাবে ভেবে বসিনি। আমি ভেবেছিলাম জাস্ট একটা আই লুকই ক্রিয়েট করে দেখাবো, বাট জাস্ট শিমারটা চেঞ্জ করে দেওয়ার জন্য, আই মিন শিমার কালারটা চেঞ্জ করে দেওয়ার জন্য এরকম দুটো আই লুক ক্রিয়েটও হয়ে গেছে। এই আই লুকটা কিন্তু তোমরা যে কোনো হেলদি ফাংশানে ভীষণ ইজিলি ক্যারি করতে পারো, ভীষণই ভালো লাগবে। আর এই যে আই লুকটা আমি ক্রিয়েট করেছি এটা তোমরা ডে টাইম, নাইট টাইম, যে কোনো টাইমে, যে কোনো অনুষ্ঠানে যাও না কেন ভীষণই ভালো যাবে। শাড়ি, সালোয়ার স্যুট বা ওয়েস্টার্ন তোমরা যাই পরো না কেন। তোমরা যদি এরকম বেসিক অ্যান্ড সিম্পল আই লুক আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে। আমি চেষ্টা করবো এই ধরনের আই লুক আবারও তোমাদের সঙ্গে শেয়ার করার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। টিল দেন টাটা।